গেল বছর দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট অফিসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির জরিপে উঠে এসেছে এই তথ্য। সংস্থাটি জানায় 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত চালানো জরিপে অধিকাংশ সেবাগ্রহীতা অভিযোগ করেন পাসপোর্ট অফিসে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। রাষ্ট্রীয় সেবা পাওয়ার কথা কোনো রকম হয়রানি ছাড়াই, তবে বাংলাদেশের বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেবা নিতে গিয়ে ঘুষ, দালাল ও অনিয়মের মুখোমুখি সাধারণ মানুষ। টিআইবির গত বছরের করা জাতীয় খানা জরিপের তথ্য মতে 2023 সালের তুলনায় সেবা খাতে দুর্নীতি ও ঘুষের বিস্তার বেড়েছে। সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট সেবা নিতে যাওয়া নাগরিকরা। দিক থেকে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছে তাদের মধ্যে জরিপ অনুযায়ী 2023 সালের দুর্নীতির হার ছিল 70.9%। 2025 সালে যা বেড়ে দাঁড়ায় 81.6%। পাসপোর্ট সেবায় দুর্নীতির শিকার হয়েছেন 84.4% মানুষ, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে বিআরটিএ। এই খাতে দুর্নীতির শিকার হয়েছেন 79.3% মানুষ। এমনকি আমাদের জরিপে টিআইবি জানায় 2025 সালে সেবা নিতে মোট ঘুষ দিতে হয়েছে 12,633 কোটি 2 লাখ টাকা। 2023 সালের তুলনায় যা প্রায় 15.9% বেশি। জরিপে আরও উঠে আসে স্বাস্থ্যসেবা ও ভূমি খাতে নিয়ম বহির্ভূত লেনদেন প্রায় 5 গুণ বেড়েছে। এছাড়া শিক্ষা খাতে ঘুষ বেড়েছে প্রায় 15%। এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। আবার অন্য দিক থেকে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছে তাদের মধ্যে তাদের 81.6% বলেছে ভাই আমরা তো ঘুষ দিয়ে দিতে বাধ্য হই, তার কারণ হচ্ছে ঘুষ না দিলে সেবা পাই না। অর্থাৎ ঘুষটাকে একটা বাস্তবতা হিসাবে পরিগণিত করা হয়েছে। দেশের দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা বেড়েছে মন্তব্য করে ডক্টর ইফতেখার বলেন, সরকারকে এর দায় নিয়ে প্রতিকারে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা আশা করব যে এমন দুদক গঠিত হবে যেটি যার মধ্যে যার নেতৃত্বে সেই গুণাবলী থাকবে, স্বাধীনভাবে কাজ করার মতো, দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকেই ভূমিকা পালন করার মতো সৎ সাহস থাকবে এবং কোনো প্রকার রাজনৈতিক চাপ সেখানে বা সরকারি চাপ সেখানে আসবে না, সেটা আমরা আশা করব। সবচেয়ে বেশি দুর্নীতি শিকার হয়েছেন ময়মনসিংহ বিভাগের 88.9% মানুষ। আর সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয়েছে খুলনা বিভাগে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। ফুডেলা একটি নাবিল পণ্য।